আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। সাগরদ্বীপের কচুবেড়িয়াতে এই প্রথম বিশ্ব সংস্থার উদ্যোগে এবং কচুবেড়িয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবী দিলীপ প্রামাণিকের সহযোগিতায় গড়ে উঠতে চলেছে কার্তিক স্মৃতি বৃদ্ধাশ্রম ভবন। এদিন সকাল 10:20 উপস্থিত কচুবেড়িয়া গ্রামবাসীগণের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এমনই আলোচনা করতে দেখা গেল। এদিন কার্তিক স্মৃতি বৃদ্ধাশ্রম ভবনের যিনি জমিদান করেন তার লম্বা বক্তব্য এদিন গ্রামবাসীকে তাক লাগিয়ে দেন। তা এমনটাই দেখা যায়। এদিন বৃদ্ধাশ্রম ভবন তৈরি শুধু সময়ের অপেক্ষা, তা এদিন বিশ্ব সংস্থার প্রতিনিধিরা জানিয়ে দেন। এদিন গোটা সাগরদ্বীপবাসী, বিশেষ করে অনুষ্ঠানে উপস্থিত 80 ছুঁই বৃদ্ধ বৃদ্ধারা এমনই খবর শোনার পর হাতের করতালি দিয়ে বৃদ্ধাশ্রমে ভবনের জমিদাতা দিলীপ প্রামাণিককে সাধুবাদ জানান। তা এমনটাই দেখা গেল। এদিন সাগরদ্বীপের বৃদ্ধ বৃদ্ধাদের শেষ ঠিকানা সেই কার্তিক স্মৃতি ভবন বৃদ্ধাশ্রম কবে নির্মাণ হবে, এখন সেদিকে তাকিয়ে গোটা সাগরদ্বীপবাসী। সাগরদ্বীপে এই প্রথম বৃদ্ধাশ্রম গড়ে উঠতে চলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি জমিদান করলেন শুনলাম। কি বলবেন, কি বার্তা দেবেন মানুষকে? হ্যাঁ, আমি শ্রী দিলীপ কুমার প্রামাণিক এই প্রথম সাগরদ্বীপে আমি আমার নিজ নামিত 10 শতক জায়গা আমি বৃদ্ধাশ্রমের জন্য দান করলাম। যারা এই শেষ বয়সে যারা এখানে এসে তারা দুমুঠো তারা যেন সকাল সন্ধ্যা করে পেট ভর্তি করে খেতে পায় এবং বিশ্ব সংস্থার কাছ থেকে আগামী দিনে যাতে এই আশ্রম ভবন থেকে তারা যেন জীবনযাপন পালন করতে পারে এবং তারা যেন এই বৃদ্ধাশ্রমের পক্ষে যে শ্রীযুত মনোরঞ্জন মণ্ডল এবং আরতি মণ্ডলের কাছে আমি তোমাদের কাছে আবেদন জানাচ্ছি এই বৃদ্ধাশ্রমের সমস্ত রকম সুযোগ সুবিধা, ওষুধপত্র, মেডিকেলে যাবতীয় সমস্ত কিছু সাজ সরঞ্জাম এবং তাদের জন্য তাদের বিছানাপত্র, বেড প্রত্যেকটা রুম আমি চাইছি ভবনের ক্ষেত্রে যেটুকু করার দরকার পরিষেবা প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের প্রত্যেকটা বৃদ্ধা তারা যাতে থাকে সুষ্ঠুভাবে এবং তাদের প্রত্যেকটা ঘর যেন থাকে সেইভাবে এবং শৌচালয়ের ব্যবস্থা এবং তাদের জন্য একটা ওই মন্দির সুন্দরভাবে তৈরি করে ওই ভবন তৈরি করে এবং চারদিকে দেওয়াল দ্বারা এবং ওই পরিসর দ্বারা বেষ্টিত যেন থাকে। আমি এইটা আবেদন করছি ওই কর্ণধার শ্রীযুত মনোরঞ্জন মণ্ডলের মহাশয়ের নিকট। এই প্রথম সাগরদ্বীপে এটা গড়ে উঠতে চলেছে। আমি আশাবাদী এবং বিশ্ব সংস্থার কাছ থেকে আমি যেন সাহায্য এবং সম্বলটুকু পাই এবং সহযোগিতা পাই, এই বলে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি। আপনার নাম? আমার নাম শ্রী দিলীপ কুমার প্রামাণিক, গ্রাম পোস্ট কচুবেড়িয়া এবং আমি হচ্ছে কার্তিক স্মৃতি ভবন বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে আমি বলছি। নমস্কার, আমি কচুবেড়িয়া গ্রামবাসীদের মধ্যে আমি মহিলা কমিটির সদস্য একজন। এই বৃদ্ধাশ্রমের জন্য আমার কাছে একটা আবেদন যে এই মানুষটার কাছে আমরা আপত্তি করছি যে এইটাই যেন আমাদের সাগরদ্বীপবাসীদের কাছে যেন গর্ব হয়ে ওঠে যে এই আমাদের বৃদ্ধাশ্রমটা যেন আমাদের কাছে গড়ে উঠে। নমস্কার। বৃদ্ধাশ্রম হলে কি খুব সুবিধা হবে? হ্যাঁ, আমাদের সুবিধা হবে যে যারা বয়স্ক মানুষ যারা আছে, যারা পরিষেবাটা যারা পাচ্ছেন না, এই বৃদ্ধাশ্রমে এসে যেন তারা পরিষেবা পায়। তো এই সাগরদ্বীপে এই প্রথম বৃদ্ধাশ্রম হচ্ছে, এই প্রথম আমাদের এই প্রথম হবে, এইটাই আমাদের গর্বিত যে এইটাই এই বিশ্ব সমাচারের কাছে আমরা আপত্তি করছি যে এইটাই যেন আমাদের বৃদ্ধাশ্রমটা হয়। মানুষকে কি বার্তা দেবেন? বার্তা দেব যে এই আমাদের এই সর্বপ্রথম এই বৃদ্ধাশ্রমটা হয়েছে, যিনি জায়গাটা দিয়েছেন তার উদ্দেশ্যে যেন এই বৃদ্ধাশ্রমটা হয়, শুভ কাজ যেন আরম্ভ হয়। আপনার কি নাম? গীতা গাইন। সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।